গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ আগুন। এক গ্যাসের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের 19 নম্বর জাতীয় সড়কে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, এদিন দুপুর প্রায় 2টা নাগাদ দুর্গাপুর অভিমুখ থেকে আসানসোল অভিমুখে যাওয়া গ্যাস বোঝাই ট্যাঙ্কার অপর এক গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় ওভারব্রিজের ওপরেই গাড়িতে আগুন লেগে যায়। ঘাতক গাড়িটি এলাকা ছেড়ে চম্পট দিলেও ওই গ্যাস বোঝাই গাড়িটিতে মুহূর্তেই আগুন ধরে যায়। এই ঘটনায় ওই গ্যাস ট্যাঙ্কারটির মধ্যে থাকা চালক ও খালাসি কোনো ক্রমে গাড়ি থেকে নামলেও গাড়ির বিস্তীর্ণ অংশে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনার খবর পুলিশ প্রশাসনের কাছে পৌঁছানোর সাথে সাথেই পুলিশ দ্রুত দমকল বিভাগে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে জাতীয় সড়কের এক প্রান্ত অবরুদ্ধ করে আগুন নেভানোর কাজ চলছে। পুলিশ প্রশাসন ও ফায়ার ব্রিগেড যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন। জাতীয় সড়ক দিয়ে যাওয়া অন্য সকল গাড়িকে সার্ভিস রোডে সরিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয়দের প্রাথমিক অনুমান, কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে ওই গ্যাস বোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এর ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনো হতাহতের খবর মেলেনি। সামগ্রিক ঘটনার সামাল দিতে তৎপর হয়েছেন পুলিশ ও ফায়ার ব্রিগেড। আগুন যাতে আরো ছড়িয়ে পড়তে না পারে তার জন্য বিশেষ পদ্ধতিতে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। রানীগঞ্জ ফায়ার ব্রিগেড থেকে এসেছি। আমাদের অফিসের নম্বরে ফোন এসেছিল যে মঙ্গলপুর হাইওয়ে ব্রিজের উপরে একটা অয়েল ট্যাঙ্কারে আগুন লেগে গেছে। রানীগঞ্জ ফায়ার ব্রিগেড এসে এই আগুনটাকে নিভিয়ে দিয়েছে। আগুন টোটালি নিভে গেছে। লাইফের কোনো ইনভলভ হয়নি, কোনো লোকের ক্ষতি হয়নি। আর গাড়ির শুধু ইঞ্জিন সাইডটা পুরোটা জ্বলে গেছে। ওর যে অয়েল ট্যাঙ্কারটা আছে ফুললি সেফ আছে, ওর মধ্যে তেল আছে, তাতে কোনো খাতরা, কোনো ডেঞ্জারাস কিছু পজিশন নাই। পরিস্থিতি আন্ডার কন্ট্রোল আছে। আমি রানীগঞ্জ ফায়ার ব্রিগেড থেকে আরো একটা গাড়ি আনিয়েছি। একটু হিট আছে, ওটা আমি ঠান্ডা করে তারপরে পুলিশকে হ্যান্ড ওভার দিয়ে যাব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।